রান্না করব আপনারা খেয়েছেন কি না জানি না। কচুর লতি আর সামান্য একটু আলু দিয়ে এই যে তেলের উপরে দেখুন লঙ্কা দিয়েছি। এবার একটু কালো জিরা দিব আর একটু পেঁয়াজ, একটু লঙ্কা বাটা দিয়ে কচুর লতি দিয়ে বাটা মাছ রান্না করব। দিলাম এখন এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কা, সামান্য একটু জিরে দিলেও হয় না দিলেও হয়, আমি দিই না তবু আজকে আর কি আপনাদের দর্শকদের জন্য দিলাম। এটা একটু সুন্দর করে নাড়তে হবে। আর আলুটা আর কচুর লতিটা আগে একটু নেড়ে রেখে দিয়েছি আমি, সেটা আর দেখাইনি বন্ধু। এবার একটু যে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এটা ভাজার জন্য একটু কষিয়ে নেব। এখন এবার একটু নুন হলুদ দেবো। কচুর লতি আর আলু ভেজে রেখেছি, আর এই যে এখন এই ঝোলের জন্য একটু নুন দেবো আর একটু হলুদ দেবো। এভাবে একটু কিছুক্ষণ কষিয়ে, এবার ওটা তো ভাজাই আছে, ওটা জাস্ট দিয়ে আবার একটু কষিয়ে গরম জল দিয়ে রান্না করতে হবে কিন্তু ঝোলটা, তাহলে টেস্টও আসবে, গলা ফুটোনোরও ভয় থাকবে। কারণ এটাতে তো সেই পরিমাণ লঙ্কা দিই না, কারণ আমরা কেউই অত ঝাল খেতে পারি না, এই জন্য ঝালটা অপশনাল। যদি মনে করেন আপনারা যা একটু বেশি ঝাল দেবেন দিতে পারেন পরিমাণ বুঝে। আমি তো অল্প এক বেলার জন্য রান্না করছি, তাই আর কি কম, সব কিছুই কম কম দিলাম। লঙ্কাও কম, পেঁয়াজ কম, সবজিও কম। এবার এটা ঢেলে এবার একটু কষিয়ে গরম জল ঢেলে দিতে। মাছটাও ভেজে রেখেছি, কারণ অত বড় বড় ভিডিও তো এখন কারোই সময় নেই দেখার, তাই এই যে মাছটা এখানে ভেজে রেখে দিয়েছি আমি। এই দেখুন বাটা মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না। আমরা আগে নিজে ট্রাই করেছি, খুব ভালো লেগেছে, তাই এবার দর্শকদের জন্য আমি এটা রান্না করে দিচ্ছি। কচুর লতি দিয়ে এরকমভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আমার কাছে তো আমাদের সবারই খুবই ভীষণ ভালো লেগেছে। আপনারা খেয়ে দেখবেন, দেখে বলবেন যে কেমন হয়েছে, একটু কমেন্ট করবেন। আমি বারবার বলছি, খারাপ হোক ভালো হোক, আপনাদের পছন্দ হোক না হোক, সবটাই আমাকে জানাবেন, তবেই তো মনে করবো যে আপনারা আমার বন্ধু হয়েছে। হাই ফ্লেমে দিয়ে এবার ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে ঝোল ভালোভাবে ফুটে গেছে, এইবার এখন এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি তো আগেই বলেছি নুন হলুদ মাখিয়ে যে মাছগুলো এরকম ভেজে রেখেছি, এখন এই মাছগুলো এরকম ঝোলের মধ্যে সাজিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে দেব, তারপর সব সেদ্ধ হলে নামিয়ে দেবো। লতির তো সেদ্ধর ব্যাপার নেই, আলুটা সেদ্ধ হবে, মাছটা একটু সুন্দর করে ফুটবে, তারপর নামিয়ে দেবো। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো। তাপ কিন্তু মিডিয়ামে রেখেছি আমি, কারণ ঝোল শুকিয়ে যাবে, আবার একদম ঝোল শুকাবো না, মোটামুটি একটা ঝোল রাখবো। বন্ধুরা
এই যে আবার ফিরে আসলাম মাছে, কচুরলতি দিয়ে বাটা মাছ, একটা আলু অপশনাল। তো আমি আর একদিন আলু ছাড়াই করেছিলাম, আর শুধু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিয়ে। আজকে এটা দিয়ে করলাম, ভাবলাম তো দেখি খেয়ে কেমন লাগে। এই হয়ে গেছে। বন্ধুরা, আমি মশলা খুব কম দিয়ে জন্য আমি সবসময় ঝোল টাইপের জিনিসে একটু পিঠালি দিয়ে দিই, চালের গুঁড়ি আর কি দিয়ে দিই, যাতে ঝোলটা একটু ঘন হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, জাস্ট এই জন্য। আমার রান্না একদম প্রস্তুত, রেডি হয়ে গেল। এটাও আপনারা দেখবেন এবং রান্না করে খেয়ে বলবেন, দেখে আজকে তো দেখে নিলেন, আবার দেখবেন ভালো করে দেখে, তারপর খেয়ে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে এটা কেমন লাগছে খেতে। আশা করি খুব ভালো লাগবে, খুব কম মশলায় এবং খুব সুন্দর। এই দেখুন কচুরলতিগুলো একদম গোটা গোটা আছে, একটা কচুরলতিও গলেনি, এই দেখুন একদম গোটা গোটা আছে সব। এই হয়ে গেছে, এবার আমি এটা এখন পাত্রে ঢেলে দেব। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা এই রান্নাগুলো দেখবেন, আমাকে একটু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও আনন্দিত হয়ে নতুন নতুন রান্নায় আপনাদের সামনে হাজির করতে পারি। এই কামনায় আজকের মতো টাটা, বাই বাই।